আসসালামু আলাইকুম। ফিজিক্যাল আসলাম 2 আজকে আলোচিত বিষয় হচ্ছে টেন্স এবং সেন্টেন্স। আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ, পলিটিক্যাল সায়েন্স। আজকের আলোচিত বিষয়গুলি হচ্ছে টেন্স, তারপর টেন্স প্র্যাকটিস করবো আমরা, তারপর পার্সন এবং নাম্বার, সেন্টেন্স, জেন্ডার সম্পর্কে আলোচনা করা হইব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে, ঠিক আছে? আমরা জানি সেন্টেন্স অর্থ বাক্য। ইংরেজিতে একটা বাক্য হতে হলে অবশ্যই লাগবে একটা সাবজেক্ট, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এটা লাগবেই অবশ্যই। তো একটা সেন্টেন্স হইতে হলে প্রথমে লাগবে একটা সাবজেক্ট, একটা প্রিন্সিপাল ভার্ব থাকতেই হবে। তারপর থাকতে পারে একটা অবজেক্ট, তারপর থাকতে পারে এক্সটেনশন। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে বা মেইন ভার্ব, তারপর থাকে একটা অবজেক্ট, থাকে একটা এক্সটেনশন। যেমন হি, হি এটা সাবজেক্ট, ইটস সেটা প্রিন্সিপাল ভার্ব, রাইস একটা অবজেক্ট, অ্যাট আফটারনুন হচ্ছে একটা এক্সটেনশন। এখন এগুলো কিভাবে সাবজেক্ট, কিভাবে ভার্ব, কিভাবে অবজেক্ট, কিভাবে এক্সটেনশন হলো, এটা আমরা ধীরে ধীরে নিচে দিকে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে কি সাবজেক্ট, এর অর্থ হচ্ছে কর্তা। সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, যে প্রধান। সাবজেক্টের কাজ হচ্ছে সাবজেক্ট একটি বাক্যকে লিড বা নেতৃত্ব দেয়। একটা সাবজেক্ট একটা বাক্যকে লিড দেয়, একটা বাক্যকে নেতৃত্ব দেয়। ভার্ব এর পূর্বে যা থাকে তাই সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট সম্পর্কে কি জানলাম? সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের মূল, কর্তা, যে বাক্যটাকে লিড দেয়, নেতৃত্ব দেয়, যার দ্বারা ভার্বের কাজ করা হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন হি ইটস রাইস, এখানে হি হচ্ছে সে, ইটস মানে খায়, রাইস মানে ভাত। সে খায় ভাত, এর অর্থ হচ্ছে, বা সে ভাত খায়। এই যে খাওয়ার কাজ, ইট খাওয়া, এই খাওয়ার কাজ কে করতেছে? হি করতেছে। ভার্বের পূর্বে যা থাকে তাই সাবজেক্ট। আমরা জানি এর হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে যা আছে হি, এটি সাবজেক্ট। ভার্বের আগে যেটা থাকে সেটাই সাবজেক্ট। তারপর আমরা ভার্ব, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া মানে কাজ। ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, যে কোনো ধরনের কাজ। সেটা যদি যদি যেই একটা ওয়ার্ড দিয়ে যদি যে কোনো ধরনের কাজ বোঝায় তাহলে সেটাই ভার্ব। সাবজেক্ট এর পরের পজিশন ভার্ব হয়। সাবজেক্টের পরে যা আছে সেটাই হচ্ছে কি ভার্ব। ভার্ব দুই ধরনের, একটা ভার্ব দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, যেটা প্রধান ভার্ব। আরটা থাকে একটা অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তাহলে দেখি অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো। টেন্স এর ভার্বগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলে। টেন্সে যে ভার্বগুলো আমরা পাইব এই ভার্বগুলোই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, হ্যাঁ আরো আছে যেগুলা আছে অন্যগুলা। আবার আবার আছে মডেল অক্সিলিয়ারি আছে কিছু, তো সেগুলো আমার প্রয়োজন নেই। অক্সিলিয়ারি ভার্ব যেমন থাকি। তাহলে একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব। এগুলা প্রধান ভার্বগুলো হচ্ছে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ভার্বের। এখন প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এটা যদি না জানেন তাহলে সামনে আসতেছে, ঠিক আছে? আমরা পরবর্তী যে পৃষ্ঠা আছে, পরবর্তী পৃষ্ঠায় ওটা দেখতে পারবো। এখন আপাতত জানেন যে মেইন ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাট হচ্ছে পাস্ট ফর্ম, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ইট, অ্যাট, ইটেন তিনটেই কিন্তু মেইন ভার্ব। তারপরে এখানে আবার আছে গো, হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এই ইটিসি যদি আরো অনেক আছে মেইন ভার্ব, প্রধান ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বাক্যে না থাকলে অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব যদি না থাকে তাহলে যে অক্সিলিয়ারি ভার্বটা আমরা ব্যবহার করি সেই অক্সিলিয়ারি ভার্বটা কি হয়, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেটা আমরা সামনে দেখতেছি। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম। কি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, যা পাওয়া যায় তাই অবজেক্ট। তাহলে আমরা প্রথম কিন্তু এটা সাবজেক্ট যেটা আমরা দেখছিলাম, ভার্ব যেটা ছিলাম, সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করে কি বা কাকে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যেটাই পাওয়া যাবে সেটাই অবজেক্ট। একটি বাক্যে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, একটা বাক্যে অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন
হি ইটস রাইস। হি অত সে, ইটস অত খায়, তাহলে সে খায়। আমি যদি প্রশ্ন করি সে কি খায়, রাইস, ভাত, তাহলে হি হইছে সাবজেক্ট, কারণ ভার্ব হচ্ছে ইটস, ইটস এর আগে যেটা থাকে সেটাই সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যেটা থাকে সেটাই ভার্ব। আর এই দুটোর যে প্রশ্ন করে হয়েছি, সে খায়, সে কি খায়, এই কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর পেয়েছি কি, রাইস, মানে ভাত খায়, তাহলে রাইস ইজ একটা অবজেক্ট। তার এখানে দেখি আমরা, তাহলে হি মানে সে, ইজ স্লিপিং, সে ঘুমাইতেছে, অথবা সে ঘুমাইতেছে, সে ঘুমাইতেছে, সে কি ঘুমাইতেছে, সে কাকে ঘুমাইতেছে, কোন উত্তর আছে, উত্তর নাই। তার মানে এই যে সেন্টেন্সটা আছে, এই বাক্যটা আছে, এই বাক্যের কোনো অবজেক্ট নাই। তবে এই বাক্যের অবজেক্ট, যেমন সে খায়, সে কি খায়, সে ভাত খায়। আর এটা যে আমি প্রশ্ন করি, সে ঘুমাইতেছে, সে কি ঘুমাইতেছে, সে কাকে ঘুমাইতেছে, এর কোনো উত্তর আছে, নাই। তার মানে এটার কোনো অবজেক্ট নাই। তাহলে একটা বাক্যে কি থাকতে হবে, একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা ভার্ব থাকে, কিন্তু অবজেক্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তার হচ্ছে এক্সটেনশন, এর অর্থ হচ্ছে অতিরিক্ত। এক্সটেনশন মানে অতিরিক্ত বা অতিরিক্ত অংশ। একটি বাক্যের অতিরিক্ত অংশই এক্সটেনশন। হ্যাঁ, যেমন দি বয় ওয়াজ প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড, তাহলে লেখছে দি এদেন ওয়াজ, আমাদের ওয়াজ এর অক্সিলারি ভার্ব ওয়াজ, এই ওয়াজ এর আগে যেটা থাকে সেটাই কি, সাবজেক্ট। তারপরে এটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে মেইন ভার্ব। তারপরে অফ দা বয় প্লেইং, বালকটি খেলিতেছিল, বালকটি খেলিতেছিল। যদি প্রশ্ন করি বালকটি কি খেলিতেছিল, ফুটবল, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা মেইন ভার্ব, মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট পাইলাম, মেইন ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। এখন দেখেছি আরো লেখা আছে অন দ্য ফিল্ড, মানে মাঠে খেলা করতেছে, ঠিক আছে। এই যে আমার বাক্য কিন্তু এখানে শেষ, দা বয় ওয়াজ প্লেইং ফুটবল, ছেলেটি ফুটবল খেলিতেছিল, শেষ বাক্য। তারপর আবার আইছে অন দ্য ফিল্ড, মাঠে, ঠিক আছে। এই যে অন দ্য ফিল্ড যেটা হইছে, এটা ছাড়াও বাক্য কিন্তু হয়ে যায়। এটা যদি অতিরিক্ত দিছে, এই কারণে হয়েছে এক্সটেনশন, এক্সটেনশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন।